বাচ্চাদেরকে এখন দিলাম ছুটি, আর সময় এখন হচ্ছে 9:10। তো আমার একজন বন্ধু কমেন্ট করছিলেন যে এখন কেন বাচ্চা কম আসে। তো বাচ্চা কম আসে তার কারণ হচ্ছে দুজন গেছে তামিলনাড়ু, তাই তো। আর একজন গেছে মামার বাড়ি, সে ওখানে ভর্তি হয়ে গেছে। কোথায় যাচ্ছিস তুই? কোথায়? হ্যাঁ, বিশাল ফুল ফুটেছে আজকে। আমরা এখন যাচ্ছি, রেশন কার্ডের লিঙ্ক হচ্ছে, মাসে মাসে যে মাল দেয়, তো ওই জন্য যাচ্ছি। আমি বেশিরভাগ লিঙ্ক করে আনি, আর হচ্ছে ওরা আর কি মালটা এনে দেয়। তো যাই হোক এখন যাই। শোনা, তুমি কি খাচ্ছ? আইসক্রিম। আইসক্রিম খাওয়ার জন্য তুই পাগল হয়ে যাও মাঝে মাঝে? সকাল থেকে পাগল হয়ে যাও? ও পাগল হয়ে যায় না, কান্নাকাটি করো? ওটাই তো পাগল হওয়া বলে। আর মা কি বলেছে তোমাকে? না, রাতটা পাগল ছিল না, ওই পাগল, আমি পাগল নাম শুন। ও তুমি শোনা, ওরে পাগল আছে ও পাগল। আচ্ছা। আর হচ্ছে মা কি বলেছে তোমাকে? সবাইকে ভাগ করে গেলে। তাই? তুমি ভাগ করে খেয়েছো? কাকে দিয়েছো আইসক্রিম? আমি যে তোমাকে তুলে দিলাম। আর তুমি আমাকে আইসক্রিম দিয়েছো? হ্যাঁ, কতটুকু? এতটুকু। এতটুকু? বাহ। আর কাগজটা একটু ছাড়িয়ে দাও তো ওকে, কামড়ে কামড়ে খাও। ওই এটা কামড়ে কামড়ে খাওয়াই। গলে গেছে। এতক্ষণ খাদ্য সরকার কার্ডে লিঙ্ক করাচ্ছিলাম, আর প্রায় পাক্কা 1 ঘন্টা লাগলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশেষে হলো। আর এখন বাড়ি এসে দেখি যে ওর পাপা এসে বসে আছে। আমি জানি 11টার মধ্যে টিউশন, তো আমি এসে বকছি যে আমি তো একটা কাজে গেছি, তুমি কেন ভাত বসালে না একটু? ওই যে আতপ চাল এনেছে, তো বললো যে তুমি বসাও, দেরি হলে অসুবিধা নেই, আজকে পোড়ানো নেই। সকালে খাওয়ার জন্য এই যে বিট ভাজা করব, তার জন্যই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি ভালো করে একটুখানি ভেজে নিই, তারপরে বিটটা ভেজে নেব। আর দুপুরের জন্য যেটা রান্না করব সেটা আমার কাটাকুটি হয়ে গেছে, কেবলমাত্র মাছটা আমি কাটিনি, সেটা আমি একটু পরেই কাটবো, আর সেই জন্য দেরি করছি। কিন্তু সকালের মানে ভাজাটা দিয়ে আর কি রাহির পাপা খেয়ে নেবে, আর তারপরে গিয়ে দুপুরে রান্নাটা আমি একসঙ্গেই করে নেব। এতে করে একটু সুবিধা হবে কি, আগে কি করতাম না, সকালে রান্না করে তারপরে গুছিয়ে নিয়ে খেয়ে টেয়ে নিয়ে পরে আবার মানে দুপুরের জন্য রান্না করতে আসতাম। তো সেক্ষেত্রে মানে সময় যেন আমার একটু বেশি লাগতো, কিন্তু এই সময়টা হয়তো আমার নিজের খাওয়া দেরি হয়, কিন্তু তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারলে ভালো হয় আর কি। তো যাই হোক, এদিকে এই যে মাছ কাটবো, ওইদিকে আমি ভাজাটা বসিয়ে দিলাম, আর এইটা রাহি ঠাকুমা দিয়ে গেছে ওই পুকুর থেকে আর কি, ওই পুকুরে ছিপ ফেলে ধরেছিল, তো যাই হোক আমাকে এটা দিয়ে গেছে। পাঙাশ ট্যাংরা আমাদের বাড়িতে তেমন কেউ পছন্দ করে না, ওই জন্য আমরাই দেখা যায় যে পাঙাশ ট্যাংরা পড়লে খাই। তো যাই হোক এখন মাছটা ভেজে নেব, আর ওদিকে উচ্ছে আর আলু আমি কুচিয়ে ফেলেছি, ওটা ভাজা করব। আর পাঙাশ ট্যাংরা দিয়ে আলু ওই যে মোটা মোটা করে কাটলাম, তো ওটা দিয়ে আর কি পাঙাশ ট্যাংরা দিয়ে। আর বাগানের যে টমেটো হয়েছে না, ছোটো ছোটো টমেটো, অনেকেই কিন্তু বলছিলেন এই টমেটো স্যালাড করে বা হচ্ছে এমনি চেরি টমেটো বলে। তো যাই হোক, ওই চেরি টমেটোগুলো আমি যতটুকু জানি একটু লম্বাটে টাইপের হয়, একটু ছোটো ছোটো টাইপের হয়। আমাদের এটা কিন্তু দেশি টমেটোরই মতো আর কি, বেশ খানিকটা টক টক মতো, আবার একটু গোল গোল মতো। তো হতে পারে, আমি অতটা জানি না বলে আমি বলতে পারছি না। তো যাই হোক, আজকে খুবই জোর করেছি যে রাহিকে খাইয়ে দিতেই হবে। রাহির খাবার রেডি আছে, আর রাহির বাবা তো খাবে ওই বিট ভাজা দিয়ে ভাত, তো ওই জন্য ওরা দুজনেই খেতে বসে গেছে। আর এদিকে আমি রান্না করে নিচ্ছি, আর রাহির বাবাকে আরেকটা দায়িত্ব দিয়েছি, যেটা হচ্ছে একটু ড্রামে যেন জল তুলে দেয় আর কি। কেননা আজকে উনান ছেড়ে আমি উঠতেই পারছি না, কেননা কাঠ কেটে দেবে বলে আমি কয়েকদিন ঝামেলা করেছি, কিন্তু কাঠ যেহেতু কাটেনি, তো ওই জন্য পাতা দিয়ে বসে বসে জাল দিতে হচ্ছে। আর পাতার জাল দিলে ওঠা একদমই যায় না, সঙ্গে সঙ্গে উনান নেভে যায় আর কি। এতদিন কাঠে রান্না করতাম, চট করে একটুখানি সবজিটা বসিয়ে ভাতটা বসিয়ে দৌড়ে একটুখানি এদিকে ওদিকে জল তুলেছি ছুটে, কিন্তু আজকে আর কি সেটা হচ্ছে না।
আবার মাঝে আমি গিয়ে আবার কিছুটা জ্বালানিও এনেছি, ওই নারকেলের খবরা আর কি। তো কাঠ হলে ভালো হয়, তো ওই জন্য ওটা আর কি খুব একটা ভালো জ্বলছে না। তো এই টমেটোগুলো ভালো করে আমি মানে দানা সব ফেলে দিয়েছি, দিয়ে তারপরে এই যে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে এদিকে আমার আলুটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, তারপরে দিলাম টমেটো। এর মধ্যে আমার রেগুলার যে মশলাগুলো ব্যবহার করি সেগুলো সব দিয়েছি। তারপরে জলটা ফুটে উঠলেই, মানে ঝোলটা আর কি ফুটে উঠলেই দিয়ে দিলাম মাছগুলো। অনেকেই আবার পাঙাশ ট্যাংরা পছন্দ করে না, খেতে ভালো লাগে না, কিন্তু এর কাঁটা কম আর আমার বেশ ভালো লাগে। আর এমনি যে মাছের তেলটা একটু বেশি থাকে, তো দেখা যায় যে সে মাছ একটু বেশি টেস্ট হয়। তো যাই হোক, অনেক সময় এই মাছের একটা আলাদা গন্ধ বা এমনি একটু আবর্জনা বা অন্য নোংরা খায় বলে অনেকে পছন্দ করে না, কিন্তু এটা আমাদের পুকুরের মাছ, এমনি শ্যাওলা খেয়েই আর কি বড় হয়েছে। বেশি করে ঝাল দেব, দিয়ে লাল লাল করে রান্না করব। যেহেতু আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খাই না, এমনিই লঙ্কার গুঁড়ো খাই, সেক্ষেত্রে কালার খুব বেশি না আসলেও মানে মোটামুটি ঝাল হবে খুব কড়া। এই মাছটা ঝাল খুব কড়া দিলে ভালোই লাগে। একটু আদা বাটা একটু রসুন বাটা দিলেও ভালো লাগে, কারণ এই মাছটা একটা আলাদা গন্ধ, কিন্তু আমার কাছে যেহেতু নেই, যখন যেটা থাকে না আমি সেটা বাদ দিয়ে মোটামুটি রান্না কমপ্লিট করে ফেলি। তো যাই হোক, এখন এই যে ধনিয়া পাতা দিলাম, এটা আমাদের বাড়ির ধনিয়া পাতা, এখন সেই পাতাগুলো ছোট ছোট হয়ে এসেছে আর কি। তবে দারুণ লেগেছিল খেতে মাছের তরকারিটা। সব কিছু এখান থেকে গুছিয়ে ঘরে নিয়ে যাব, আমি খাবো, রাহির যেহেতু খাওয়া হয়ে গেছে অনেকটা নিশ্চিন্ত। তারপরে কিছু জল তুলবো। সময় এখন 4:45, 55। সময় এখন 4:55, আর যা মেঘ করেছে, একদম পুরো ঘন কালো করে মেঘ করে এসেছে। এই যে বাচ্চাগুলো পড়তে এসেছে, না পড়ো, এদের চিন্তা হচ্ছে যে এখন বাড়ি যাবো নাকি বৃষ্টি এসে গেলে কি হবে, থামবে কিনা, এই চিন্তা ভাবনা হচ্ছে আর কি। হ্যালো ফ্রেন্ডস, সময় এখন হচ্ছে 9টা, আর এক্ষুনি বাড়ি এলাম। মেয়েকে এই যে জামা টামা চেঞ্জ করে দিয়েছি, আর বিকালবেলা বাচ্চাদেরকে ছুটি দিতে একদম সন্ধ্যা হয়ে গেছে। আজকে এত মেঘলা করেছিল, মনে হচ্ছিল ভীষণ বৃষ্টি আসবে, তো সেই বৃষ্টি হয়নি। তো ওই জন্য সাহস করবার বাজারে যেতে হলো, আসলে একটা নেমন্তন্ন এসেছে। তো বাজারে তো যেতেই হতো, তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে ছুটি দিয়ে মুরগুলোকে একটু গুছিয়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে জল আনলাম। আনতে আমার 6:30 বেজে গেল। তারপরে ওকে রেডি করতে আমি বেরোতে প্রায় 7টার কাছাকাছি হয়ে গেল। আর চৌমাতে গিয়ে টোটো ধরি, কিন্তু ওখানে একদমই টোটো আসেনি, সেই হেঁটে হেঁটেই যেতে হলো, আর সেই হেঁটে হেঁটে আসতে হলো। তো যাই হোক, এই মাত্র এলাম, আর এলাম, ও এসে জামা পাল্টে ফেলেছে, আমি এখনও শাড়িটা পাল্টাইনি। তো যাই হোক, এখন ওই কালকে একটা মুখে ভাতের নেমন্তন্ন আছে, আমার এক জায়ের মেয়ের মুখে ভাত আর কি, মানে আমার ছোট কাকা শ্বশুরের নাতনি। তো মুখে ভাত, তো ওই জন্য নেমন্তন্ন, তো ওই জন্য আমি গিয়েছিলাম। কী নেবো ভেবে পাচ্ছিলাম না, কেননা এখন যা সোনার উপর দাম, ভীষণ দাম, মানে যদি সরু দেখেও একটা কোনো কিছু নেওয়া হয় তবুও তারও মানে একটু দামের ইয়ে এসে গেছে। সেই সাথে কাঁসার জিনিসপত্রের ভীষণ দাম বেড়েছে। আগে যে একটা বাজেটের মধ্যে একটু মনোপুত কিছু দেওয়া যেত, কিন্তু এখন সেই বাজেটের মধ্যেই মানে জিনিসপত্র দেখলে আর কি মন ভরে না, মানে চোখে যেন লাগে না, মনে হয় যেন এরকম একটা মানে ছোট জিনিস, হালকা জিনিস, পাতলা জিনিস, ছোট জিনিস, এরকম মনে হয় যেন, এটা ঠিক হয় না আর কি, মনের মধ্যে আর কি মন ওঠে না আর কি, যেটা বলতে চাইছি। সমস্ত জিনিসের এখন যেমন দাম বাড়ছে, তো যাই হোক, ওটাই এত একটা কিছু উপহার কিনলাম। তো মামা তুমি বাটিটা বের করে দেখো, এটা খুলে দেখো। ঠিক আছে, বলতে বলতে মেয়ে একটু ভেজাল করলো, তো ওই জন্য আমি আবার তারপরে মেয়েকে খাইয়ে নিলাম। তো নিয়ে এখন আবার ফিরেছি আপনাদের সঙ্গে একটু কথা বলতে, কেননা তখন ভিডিওটা শেষ করা হয়নি আর কি। আমি বরাবরই যেহেতু কোনো গিফট কাউকে দিলে দেখায় না, তো ওই জন্য এটাও আর দেখাচ্ছি না। আমার জন্য কেমন কি মনে হয়, মানে কার ভালো লাগবে, কার খারাপ লাগবে, কে কি মন্তব্য করবে, আমার এইগুলো তো ভীষণ ভয়। ওই জন্য আমি খুব সাধারণভাবে যেমন জীবনযাপন করি, তো সেরকমভাবেই ভিডিওটা মানে তৈরি করার চেষ্টা করি।
তো আপনাদের অনেক ভালোবাসা পাই, ভালো লাগে। তো যাই হোক, আমি আর দেখাচ্ছি না উপহারটা। আর এখন মেয়েকে ঘুম পাড়াবো, ভিডিও এডিট করব, এসবগুলো আর কি চলবে। তারপরে আমি একটা আবার নতুন করে সিরিয়াল দেখা শুরু করেছি। মানে মানুষের কি বলবো, সময় নেই, মানে ওই সময়টুকু ঘুমোলে কিন্তু অনেকটা কাজ দেয়, তবুও সে এক নেশায় পড়ে গেছি। ওই সিরিয়ালটা আবার 11:30টায় দেয়। এই এমনিতেই মানে ভিডিও এডিট করতে করতে আমাদের প্রায় 12টা 12:30 বেজেই যায়। তার মধ্যে আবার মেয়ে মাঝে মাঝে ওঠে। এমনি বাচ্চার মোটামুটি ওই 3 বছর আপাতত বয়স না হলে আমার মনে হয় না কোনো বাচ্চার মা রাতে ঠিকঠাক করে ঘুমায় আর কি, ঘুমটা ভালো হয়। আর আমার দীর্ঘদিন এরকম মানে ফোনের কাজ, মেয়ে ঘুম থেকে উঠে পড়ে, এইসব করে করে আমার চোখের নিচে ভীষণ কালি পড়ে গেছে, চোখটা অনেকটা ঢুকেও গেছে। শিখা দিদিভাই দেখলাম কমেন্ট করেছেন, বা এর আগেও অনেক বন্ধু কমেন্ট করেছেন যে তুমি নিজেকে একটু যত্ন করো। তো হয় না আসলে, একা হাতে সব দিকে সামলে নিজেকে যত্ন করার সময়টুকু মানে বের করে নিলেও তখন আর এনার্জি লাগে না। তখন মনে হয় আমি একটুখানি শুই, বসি, এইসব হয় আর কি। তো চেষ্টা তো করে, ইচ্ছা তো করে। তো যাই হোক, এবার থেকে আপনাদের কথাটা মাথায় রেখে ভাবছি যে সত্যি আমাকেও একটু যত্ন করা দরকার। আমার মানে নিজেকে একটু ভালোবাসা দরকার। আমি কিন্তু ভাবি যে এইগুলো কাজ করার পর আমি নিজেকে এই টাইমটা দেবো বা এইগুলো করতে পারি আমি নিজের জন্য, কিন্তু হয়ে ওঠে না। একরকম বলতে পারেন যে আলসেমি বা কুড়েমির জন্য, কেননা যেটুকু সময় পাই ওইটুকু যদি আমি নিজের জন্য খরচ করি তবুও হয়, কিন্তু সেটা হয় না। তো এটাই চলতে থাকে, ওই সব কিছু কাজের সময় হয় কিন্তু নিজের বেলা সময় হয় না, এটাই হয়। অনেক সময় দেখা যায় যে মানে মেয়েরা যদি বাড়ি একা থাকে দুনিয়ার কাজ করবে, শেষ করবে সব কাজ করে, নিজের খাওয়ার জন্য কোনো কিছু বানায় না। ওই মোটামুটি মুড়ি, চা, বিস্কুট বা এই ধরনের শুকনো জিনিস যদি থাকে তাহলে তো সেই বেলা কেটেই যায়। তো এই হচ্ছে মেয়েদের অবস্থা। তো যাই হোক, এখন ওর বাবা এসেছে, মেয়ের বাবা এসেছে, তাড়াতাড়ি করে মেয়েকে পাঠিয়ে দিলাম যে তুমি একটু তোমার বাবার সঙ্গে গিয়ে কথা বলো, আমি তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করে, তো ওই জন্য একটু কথা বলতে এলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনাদের সঙ্গে ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় হাসি খুশি থাকুন।